হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার মৈত্রী ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি প্রথম এতে শিলে ছোলার ডাল বাটবো। ওরে বাবা রে, মানে বাটাবুটি অতটা শিলে আমি করি না, তা আজকে করবো, দেখি দেখা যাক কেমন বাটি। এই যে বন্ধুরা, ছোলার ডাল বাটতে বসে গেছি। কোনোদিন বাটি না, আজকে প্রথম বাটছি। রান্নাঘরটা প্রচণ্ড ছোট, কিন্তু কি করবো, অ্যাডজাস্ট করতেই হবে। তা আজকে তখন সকালে বললাম যে ওই দুপুরে বললাম যে ছোলার ডালের বড়া করব, মানে কালকে ভিজিয়ে রেখেছিলাম রাতে ছোলার ডাল করব বলে, কিন্তু তেমন সব বাজার টাজার সব ফিনিশ হয়ে গেছে। তা কালকে আর বেরোয়নি, এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তা কালকে আর বেরোয়নি, এই জন্য আজকে একটু ওই ছোলার ডালটা ছিল। কালকে আর কিছু করে সেইভাবে আর কিছু ছোলার ডাল ফাল করিনি, আজকে ভিজিয়ে রেখে আজকে সকালেও বাজারে যাইনি, তাই জন্য আজকে ভাবলাম যে ছোলার ডালের বড়া করে দিই। ছেলেও কোনোদিন সেভাবে, মানে আমি ছোলার ডালের বড়া কোনোদিন করিনি, এই ফার্স্ট করছি। আবার শিলে বেটে মশলা, মানে ছোলার ডালটা শিলে বেটে প্রথম করছি। তা যেহেতু আমি ওনার থেকে, মানে বুঝতেই পারছো, ওনার থেকে আমি কিছুই নিয়ে আসিনি, এগুলো আমার নিজস্ব, তাই জন্য আমি এগুলো নিয়ে এসেছি। তা আমার যেটুকু নিজস্ব খালি সেইটুকুই আমি নিয়ে এসেছি। মানে আমার আমার এই শিলটা আমার মা দিয়েছিল, তার গ্যাস সিলিন্ডারটাও আমার মা দিয়েছিল, মানে পয়সা দিয়ে আমি কিনে নিয়েছিলাম, কিন্তু আর ওনার ছিল সিঙ্গেল সিলিন্ডার। তা ওনার সিলিন্ডার গ্যাস সব দিয়ে এসেছি, আমারটা আমি নিয়ে চলে এসেছি। তা যেহেতু আমরা সবাই যেন আমরা সেপারেট থাকি, তা আজকে এই জন্য। আর এমনি তো মনটা খুব একটা ভালো নেই জানো তো, কারণ সেইভাবে কাজও এখনও শুরু হয়নি, আর চারদিকের এত মানে খরচা সামাল দিতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি। তা যাই হোক, এখনও সেইভাবে মানে ছেলেকেও এখানে এসে এখন স্কুলে ভর্তি করিনি, ওখানকার স্কুলেই পড়ছে। তা তাই জন্য আমি ভাবলাম যে দূর, আর আজকেও বাজারে যাইনি, ভাল লাগছিল না বাজার যেতে, কারণ সব কিছুই তো ডিপেন্ড করে, বুঝতেই পারছো। তাই জন্য এই ছোলার ডালের বড়া করবো আজকে। আর আমার ছেলেও খায়নি কোনোদিন ছোলার ডাল। আর কি বলো তো, আমার ছেলে না খুব ভালো, যা দেবো তাই খেয়ে নেবে, তা সেইভাবে কোনো বায়না ফায়না করে না, তাই জন্য ছোলার ডালের বড়াটা করবো। হ্যাঁ, এই শিলেই প্রথম বাটছি, খুব ভালো লাগছে কিন্তু বেশ। মানে ভাবছিলাম যে পারবো কি পারবো না বাটতে, কারণ কোমরে না আমার প্রচণ্ড, এত খাটাখাটনি হয় না, কোমরে প্রচণ্ড পেন হয়। আর তার মধ্যে মনটাও সেভাবে ভালো নেই, কারণ কি বলবো, মানে কাজও সেভাবে এখনও শুরু হয়নি বলে আরও কাজটা নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছি। তারপরে আমি যে নেটওয়ার্কিং বিজনেস করি, সেটাতেও এখন আমি ইনভলভ হয়েছি, তারও একটা দেখবে বিজনেসের একটা চাপ থাকেই। তা যেহেতু আমি বিজনেস করি, আমি সার্ভিস করি না কোথাও, আর চাকরি করতে গেলে ছেলেকে কোথায় রাখবো বলো, তাই জন্য মানে অনেক রকম প্রবলেম। এই জন্য না রোজ কি বলো তো, ব্লগও দিই না, রোজ ভাবি করব ব্লগ, কিন্তু করতে পারি না। প্লিজ আমাকে কিছু তোমরা, আমরা যারা সাবস্ক্রাইবার আছো, কিছু মনে করো না, আমি যে রোজ ব্লগ দিতে পারি না, নিজের বাড়ির মেয়ে ভেবে, বোন ভেবে, দিদি ভেবে একটু অ্যাডজাস্ট করে নিও। বুঝতে পারছো এখনকার দিনে এই এত খরচার জায়গার, বা নাকটা তো সুরসুর করছে না, এই এত খরচার বাজারে সেইভাবে যদি আর্ন না হয়, ভীষণ ভীষণ মানে কি বলবো, হ্যাঁ ভীষণভাবে মানে ডিপ্রেশনে মানুষ চলে যায়। তাই জন্য মন মেজাজে ভালো থাকে না বলে সেইভাবে এখন আর ব্লগ করতেও পারি না। কিন্তু তার মাঝে আজকে ভাবলাম যে অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয়নি, ভালো লাগলে ছোটো ছোটো একটু রিলসই যাই ইউটিউবে দিই, আর আস্তে আস্তে একটু একটু করে সাবস্ক্রাইবারটাও বাড়ছে বলে মনে হয় যে না দিই। আর পারলে একটু কমেন্ট করো, শেয়ার করো, যদি ভালো লাগে, জোর জবরদস্তির কিছু নেই, যাতে আমি এগিয়ে যাই, কিংবা ইউটিউবে একটা যে পজিশন করতে পারি। কারণ দেখো, সবই তো তোমাদের, ভিউয়ার্স না থাকলে ইউটিউবাররা নেই। আর তাই জন্যই বলছি, চেষ্টা করছি ঘুরে দাঁড়াবার, কারণ আমার পাশে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমি আর আমার ছেলে, ব্যাস।
তা এই জন্যই উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, আর কিছুটা অনেকটা একটু ধার দেনাও হয়ে গেছি, ওগুলো আমাকে মানে কভার করতে হবে। সেই এই জন্য খুব চিন্তার মধ্যে আছি জানো তো। মানে একটু হাসতে দেখলেই সবাই ভাবছে যে বাহ বেশ সুন্দর আছে তো। কিংবা একটু দেখো রাস্তাঘাটে বেরোতে গেলে, কাজে কর্মে বেরোতে গেলে তোমাকে তো ভালো জামা, ভালো ড্রেস আপ করে বেরোতেই হবে। তুমি তো আর মানে যেমন তেমন করে বেরোতে পারো না, কিন্তু ওটাই অনেকের চোখে শুল হয়ে যাচ্ছে। বাহ বেশ ভালোই কাজ হচ্ছে তো। এই একটা বুড়ো প্লাক, একটা ফেসিয়ালে তোমার একদিন হয় তো 10 দিন হয় না। তা ওই একটা কাজে পুরো মাসের সংসার চলে বলো? মানে এটাই না, মানে সবাইকে বোঝাতে পারি না, এই জন্য আমি না এখন চুপ হয়ে গেছি। যা যে যা বলছে বলুকে, কান আছে শুনি, চোখ আছে দেখি, ঠিক আছে চলো। আর তা এখন আবার এই সেলাইয়েরও কাজ শুরু করেছি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখছি, কারণ আমি কোথাও চাকরি করতে পারবো না, তাহলে ছেলেটাকে কে দেখবে বলো? অনেকেই বলে যে তোর ছেলে তো 10 বছর হয়ে গেছে, তুই ছেলেকে ঘরে একা রেখে তো বেরোতে পারিস, কিন্তু কি বলো তো, আমি না ওটা না আমার খুব ভয় করে। কারণ একটা সারা দিনের নামে আমি বেরিয়ে যাব, ছেলে পড়তে যাবে, যোগায় যাবে। এখন নয় স্কুলটা এবছরটা নয় স্কুলে যাচ্ছে না, কিন্তু সামনের বছর থেকে তো স্কুলও আছে বলো। এবার যেহেতু এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ছোলার ডাল বাটাটাও হয়ে গেল। খুব আমি না ভীষণ খুশি হয়েছি আজকে, মানে এত সুন্দরভাবে বাটতে পারবো ভাবতেই পারিনি। তাই যাই হোক, সময় অনেক কিছু শিখিয়ে দেয়। আর জানো, আর মানে আমার এতটা অসুবিধা হতো না, আমি সর্বস্ব আমার থেকে নিয়ে নিয়েছে, মানে যাকে বলে মানে কি বলবো। আর যা গেছে গেছে, ছেড়ে দাও। আমি নতুনভাবে বাঁচার চেষ্টা করছি, নতুনভাবে এগোনোর চেষ্টা করছি, ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, যাতে আমার এই স্বপ্নটা আমি ফুলফিল করতে পারি। আর কি বলো তো, ভুল মানুষের সাথে পথ চলার থেকে না পথটা বদলে নেওয়া মনে হয় অনেক ভালো। কারণ 11টা বছর তাকে সামাল দিয়েছি, আর পারলাম না লাস্টে। এবার যে যা বলছে বলুক, আমি মাথা পেতে নেব, কারণ আমার প্রবলেমটা আমি ফেস করেছি, অন্য কেউ ফেস করেনি। তার দরুন আমি অনেক ধার দেনাতেও ডুবে গেছি। তা যাই হোক, ধার দেনা যখন হয়েছে আমাকে সামাল তো দিতেই হবে। আর আগের মতন এখন কাজটাও হচ্ছে না, সেই জন্য আমি আরও মানে প্রবলেমে পড়ে গেছি। আচ্ছা চলো, কি করব, প্রবলেম থাকবেই লাইফে। চলো এটা আগে করি, ঠিক আছে? বড়াটা যখন ভাজবো তোমাদের সাথে শেয়ার করব। দুটো লুচি আছে, চিনি দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে বড়াটা ভাজবো। খাবে? ছেলে খাবে, দিয়ে আসি। একদিকে বড়া ভাজি, একদিকে ভাত বসাই, হয়ে যাবে। আর নেবে বাবা? এই যে একদিকে ভাত, আরও দেখাচ্ছি, এই দেখো একদিকে ভাত, আর একদিকে এই যে বড়া ভাজছি, বড়া ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম করছি। এইটা আগে মেখে নিতে হবে, জানি না কেমন হবে। ছোলার ডালের বড়া ভালোই হবে আশা করছি। এই বাড়িতে সব ভালো, জানো তো, বেশি নেই,
এত উঠবোস করে কাজ করতে হয় না, আমার কোমরে পুরো পেন শুরু হয়ে যাচ্ছে, এত শরীরটা খারাপ লাগছে, মানে কি বলবো। তো কি করব, এই যে এরকম করে নিয়ে ছোট ছোট করে ভাজবো। দেখছো কত উঁচু নিচু হচ্ছে। প্রথম করছি, এই যে দেখো এই দিয়েছি, মানে এর আগে কোনোদিন আমি করিনি, এই ফার্স্ট শিলে বেটে তারপরে করছি, জানি না কেমন হবে। আর এটাতে দিয়েছি ছোলা বাটায় দিয়েছি তোমার কি বলে পেঁয়াজ আর কালো জিরে আর সামান্য নুন, মানে স্বাদ মতো নুন। ভালোই হবে মনে হচ্ছে, এই প্রথম করছি।